ওযুটা হচ্ছে একটা আলাদা ইবাদত এবং এটা হচ্ছে নামাজের শর্ত। নামাজ আদায় করার আগে কি দরকার? ওযু দরকার। লা ইয়াকবালুল্লাহু সালাতা আবদিন ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। কোন মানুষের নামাজ আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তার ওযু না থাকলে সে ওযু করে নেয়। অতএব নামাজের পূর্ব শর্ত হচ্ছে কি? ওযু। এবং অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিফতাহুস সালাতি আত-তাহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। নামাজের চাবি কি? পবিত্রতা। বলতে উদ্দেশ্য হচ্ছে ওযু। এখন যদি চাবি সঠিক না হয় তাহলে কি তালা খুলবে? অতএব ওযু যেহেতু নামাজের চাবি, অতএব ওযুকে সঠিকভাবে করতে হবে। এজন্য কোরআনে কারিমে সূরা আল মায়েদা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওযু সম্পর্কে আলোচনা করেছেন। কোন সূরা? সূরা মায়েদা কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। সেই আয়াতে আল্লাহ তাআলা ওযুর বিষয়টাকে সুন্দরভাবে আলোচনা করেছেন। কিন্তু এই ওযু করতে গিয়ে অনেক মানুষ ভুল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযু এমন একটা ইবাদত, যে ইবাদত করলে যখন ওযু করে পানি দিয়ে যখন তার অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে তখন পানির সাথে সাথে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। যে ব্যক্তি ওযু করবে, ওযুর কারণে রোজ কিয়ামতে আপনার এই মুখমণ্ডল, আপনার এই দুই হাত এবং পা, মাথা, এই অঙ্গগুলো আলোকিত হবে, সুউজ্জ্বল হবে এবং সেখান থেকে নূর বিচ্ছুরিত হবে, সেটা চকমক করে জ্বলবে। তা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে চিনতে পারবেন যে আপনি এই নবীর কি উম্মত। অতএব আপনাকে তিনি জমজম হাউজে কাউসারে পানি পান করাবেন। প্রাণপ্রিয় ভাইরা, তাহলে ওযুর গুরুত্ব, মহত্ব কত বেশি আপনি চিন্তা করে দেখুন। অথচ এই ওযুর ব্যাপারে আমাদের কোনো গুরুত্বই নেই। কিভাবে? ওযু করতে গিয়ে অনেক মানুষ তাড়াহুড়া করে। ওদিকে একামত হয়ে গেছে, এখন তাকে জামাত ধরতে হবে অথবা রাকাত ধরতে হবে, রুকু ধরতে হবে, আর এটার জন্য তাড়াহুড়া করে ওযু করে। আছে কিনা? এবং তাড়াহুড়া করে ওযু করতে গিয়ে আমি দেখেছি অনেক লোক এই যে হাতের নিচের অংশ, ডান হাতে অথবা বাম হাতের নিচের অংশ, এইসব জায়গাতে পানি পৌঁছে না, পায়ের পিছন দিকে পানি পৌঁছে না। প্রাণপ্রিয় ভাইরা, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন লোক ওযু করে এসে নামাজ পড়ছে। তো তিনি দেখতে পেলেন যে তার পায়ের পিছন দিকে একটা পয়সা পরিমাণ সামান্যতম জায়গা শুকনা রয়েছে, পানি পৌঁছে নাই, ভিজে নাই। তিনি লোকটিকে ডাক দিয়ে বললেন, ফিরে যাও, নতুন করে ওযু করে আসো, তারপরে নামাজ আদায় করো, যেহেতু তোমার ওযু হয়নি, নামাজও হয়নি। অথচ আমাদের ভিতরের লোকেরা এই বিষয়টাতে কোনো গুরুত্বই পোষণ করে না। তারা ভাবে যে জামাতে শরীক হতে হবে, অতএব তাড়াতাড়ি ওযু করে চলে যাই। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওযু যেহেতু একটা ইবাদত, সওয়াবের কাজ, গুনাহ মাফের কাজ, কিন্তু এই কাজ করতে এসে যদি গুনাহ হয় তাহলে কেমন হবে? এই কাজ করতে এসে গুনাহ হয়ে গেল, গুনাহ কামাই হইতেছে, অপরাধ হইতেছে, তাহলে কেমন হয়? তো ওযু করতে এসে মানুষ যে গুনাহ করে কিরকম? একটা কাজ হচ্ছে যে পানির টেপ ইচ্ছা মতো ছেড়ে দেয়। হ্যাঁ, পানির টেপ ইচ্ছা মতো ছেড়ে দেয়, এত দ্রুত এবং বেগে পানি বের হয় যে একজন মানুষের ওযুর জন্য যে পানিটা সে ব্যবহার করছে, এই পানিটা যদি কোনো বালতিতে ধরা হয় তাহলে দেখবেন যে 2-3 বালতি পানি হয়ে গেছে, তার ওযু শেষ হয়নি এখনো। ঠিক না বেঠিক? ও পানি ছেড়ে দিয়েছে, দিয়ে আঙ্গুল মুখের মধ্যে ঢুকায় খালি ঘুষতে আছে, ডাইনে বাঁয়ে করতে আছে, ওদিকে পানি চলছে। আল্লাহু আকবার। এইভাবে পানি ছেড়ে দেওয়া বা পানি বহানো, এটা কি অপব্যয় নয়? আর আল্লাহ কি অপব্যয়কারীকে পছন্দ করেন? তাহলে ওযু করতে এসে আল্লাহর অপছন্দনীয় কাজ হলো না? যারা অপব্যয় করে তাদেরকে কার ভাই বলা হয়েছে? সবাই জানেন, তারা কি? শয়তানের ভাই। ওযুটা করার সময় কি মনে থাকে যে আমি কি শয়তানের ভাই হয়ে গেলাম কিনা? মনে থাকে না। কেউ যদি দেখি যে ভাত ফালাই দিছে, তখন আমি কই যাই, তুই শয়তানের ভাই, ভাত ফালাই দিলি কেন?
কিন্তু আমি ইবাদত করতে এসে আমি যে অজু এর পানি যে ব্যবহার করছি, আমি যে নিজে শয়তানের ভাই হয়ে বসে আছি, খবরই নাই আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 পোয়া পানি দিয়ে উযু করতেন। 1 পোয়া পানি, এরকম একটা গ্লাস, 1 গ্লাস পানি দিয়ে উযু করা সম্ভব। আচ্ছা ঠিক আছে, আর 1 গ্লাস নেন, এরকম একটা বোতল, 1 বোতল পানি দিয়ে উযু করা খুবই সম্ভব। যদি খুব বেশি হয় তো 2 বোতল নিলেন। 2 বোতলের বেশি যদি পানি ব্যবহার করা হয়, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। পানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রাণীকে পানি দিয়ে সৃষ্টি করেছেন। পানি এমন একটা বস্তু, এটা যখন আমাদের কাছে আছে আমরা তখন এটা মূল্য দেই না, অথচ এই পানি না থাকলে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু কি? পানি হবে। আপনার টাকা, ডলার, সোনা, রূপা, মূল্যবান পাথর, হীরা, জহরত, কোনো কিছুই পানির মতো মূল্যবান নয়। কারণ এই বস্তুগুলি থাকলে আমার জান বাঁচবে না, কিন্তু 1 ফোঁটা পানি বা 1 ঘট পানি যদি আমি পাই, তাহলে আমার গলা ভিজে যাবে এবং আমি কি প্রাণে বেঁচে যাব। প্রাণপ্রিয় ভাইরা, এজন্য এই মূল্যবান এই বস্তুটাকে আমাদের হেফাজত করতে হবে। আর ওযুর মতো ইবাদত, একটা সম্মানিত ইবাদত করতে এসে আমরা যদি এখানে গুনাহের কাজ করি, শয়তানের ভাই সেজে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য সুখবর নয়। এটা মনে রাখবেন যে ইবলিস শয়তান কিন্তু আপনাকে কোন দিক থেকে গুনাহ করিয়ে নেবে আপনি বুঝতেই পারবেন না। এজন্য খবরদার, পানি ব্যবহার করার ব্যাপারে সাবধান থাকবেন। আলহামদুলিল্লাহ, সৌদি আরব আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, আমাদের দেশে অনেক নিয়ামত আছে, কিন্তু মানুষের নিয়ামতের শুকরিয়া করে না। আপনি দেখেন, আপনারা অনেকে টিভি দেখেন বা ফেসবুক দেখেন, আফ্রিকার দিকে কত এলাকাতে মানুষ খাওয়ার জন্য পানি পায় না। মাইলকে মাইল পথ মারি দিয়ে সেখানে একটা ছোট্ট কলসি নিয়ে গিয়ে দীর্ঘ লাইন ধরে ফোটায় ফোটায় পানি আসছে, সেই পানি তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। গোসল আর ওযু তো দূরের কথা। অথচ আমরা এই নিয়ামতের কদর করি না। এজন্য এই নিয়ামত তখনই আমাদের স্থায়ী হবে যখন আমরা কি করব, এর শুকরিয়া আদায় করবো, অর্থাৎ এটাকে যথাযথভাবে ব্যবহার করব। অতএব ইয়ামামা কোম্পানিতে এখন থেকে পানির বিল কমে যাবে, ঠিক না ঠিক? আজকের ওয়াজের পরে পানির বিল কমবে কি কমবে না? কোম্পানি বলবে, কিরে পানির বিল দিতাম আগে, মিটার উঠতো অনেক বেশি, এখন থেকে কমে গেছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে ইয়ামামা কোম্পানিতে একটা সম্মেলন হয়েছিল, সেখানে বলা হয়েছে পানি অপব্যবহার করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায়। এখানে আমরা কেউ শয়তানের ভাই নই, আমরা মুমিনের ভাই। আমরা আমরা আল্লাহর বান্দা। আমরা শয়তানকে খুশি করবো না, কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। অতএব ওযুর মতো ইবাদত করতে গিয়ে আমরা কখনো পানি কাপ ব্যবহার করব না। রাজি না বেরাজি? হুজুর দিলেন তো ঠেকায়া, সমস্যা নাই, চেষ্টা করেন, আল্লাহ আপনাকে তৌফিক দিবে। এই জন্যে ওযু করতে লেগে লোকেরা যে ভুলটা করে সেটা হচ্ছে যে মনে করে যে 3 বার পানি ব্যবহার করা এটা কি ওয়াজিব, এই জন্য 3 বার দিতেই হবে পানি। আর এই জন্য পানি হাতে বা মুখে দিয়ে এইভাবে নিচে থেকে মানে ইয়ার মতো ঝর্ণার মতো পানি বইতে হবে অনেকে মনে করে। না, এটা ভুল। 3 বার করা জরুরি নয়, 1 বার হইলেই হয়ে যাবে। এরপরে আপনি আরেকটু দিলে 2য় বার দিতে পারেন। 3 বার হচ্ছে সর্বোচ্চ। 3 বার ওয়াজিব নয়, 3 বার কি সুন্নাত, 1 বার হচ্ছে ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন অঙ্গ 1 বার ধুয়েছেন, কোন অঙ্গ 2 বার, কোন অঙ্গ কি 3 বার ধুয়েছেন, কোনো সমস্যা নেই। কিন্তু 3 বারের বেশি যদি হয়, যদি 3 বারের বেশি যদি ইচ্ছাকৃতভাবে পানি ব্যবহার করেন, আবার গুনাহের কাজ করে ফেললেন, আবার গুনাহ হলো। পানি অপব্যয়ের একটা গুনাহ। আর সংখ্যা 3-এর বেশি সংখ্যা ব্যবহার করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি 3-এর বেশি পানি ব্যবহার করে তাহলে তাকে 3 ধরনের অপরাধী করেছেন। সে হলো সীমালঙ্ঘনকারী, সে হচ্ছে ভুলকারী, সে হচ্ছে জুলুমকারী। তাহলে 3 বারের বেশি পানি যদি আমি ব্যবহার করি তাহলে গুনাহ হলো না? অতএব সাবধান, এখানেও আমাদের সতর্ক হতে হবে। ইবাদতের সওয়াব এত সহজে শয়তান ছেড়ে দিবে না, এজন্য আপনাকে ভুল করিয়ে নেবে, আপনাকে সাবধান হতে হবে, শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। প্রাণপ্রিয় ভাইরা, ওযুর ক্ষেত্রে যে ভুল আমাদের সমাজে ব্যাপক আকারে প্রচলিত রয়েছে তা হচ্ছে যে ওযু করার সময় ঘাড় মাসে করা। এটা একটা ভুল। কারণ ঘাড় মাসে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো হাদিস নাই, বরং মাথা মাসে করতে হবে। হাতে পানি নিয়ে, নতুন পানি নিয়ে এই পানিটুকু ফেলে দিতে হবে। ফেলে দিয়ে মাথার প্রথম অংশ থেকে নিয়ে পিছনের অংশে নিয়ে যাবেন, সেখান থেকে হাত ঘুরিয়ে নিয়ে আসবেন, নিচে প্রথম অংশ ছেড়ে দিবেন। এরপরে
দুই তর্জনী আঙ্গুল কানের ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে কানের বাইরে অংশ একবার ঘোরাবেন বা মাসে করবেন, কান মাসে হয়ে গেল। মাথা মাসে করার জন্য নতুন পানি নিতে হবে, কান মাসে করার জন্য আলাদাভাবে নতুন পানি নেওয়ার দরকার নাই। এরপরে হাতের এই উল্টা অংশ দিয়ে ঘাড়ের দিকে ফেরানো, এটাও জায়েজ নাই, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। অতএব আপনি পানি নিয়ে যে মাসে করবেন, এটা হচ্ছে এই নিয়মে, এভাবে আপনারা দেখেন আমার দিকে, এভাবে পানি নিয়ে পানিটা ফেলে দিলেন, তারপরে এই দুই হাত একত্রিত করে হাত দুটো একত্রিত করে মাথার সামনে থেকে পিছন দিকে নিয়ে গেলেন, নিয়ে পরে সেখান থেকে আবার সামনে নিয়ে এসে ছেড়ে দিলেন। তারপরে দুই তর্জনী আঙ্গুল কানের এই ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে তারপরে এই বুড়ো আঙ্গুল দিয়ে কানের এই বাইরে অংশে একবার হাত ফিরাবেন, তাহলে মাথা এবং কান এবং মাথা মাসে হয়ে যাবে। এরপরে ঘাড় মাসে করার কোনো প্রয়োজন নাই। এটা এজন্য, যেহেতু এই ব্যাপারে কোনো হাদিস নাই, এজন্য উলামায়ে কেরাম বলেন যে ঘাড় মাসে করা একটা বিদআত, ইসলামের একটা নতুন কাজ, অতএব এটা করা যাবে না।